আসসালামু আলাইকুম। আজকে আমরা একানি লাগাতে যাচ্ছি। আমাদের ওই জমিটাতে একানি লাগাবো যে জমিটাতে তেতো ঘাস বা পার্থেনিয়াম আগাছা ছিল। তো যেতে যেতে আমাদের এখানে ছোট্ট একটা জমি রয়েছে যেখানে আমাদের কিছু পরিমাণে আম গাছ আছে। সেই আম গাছের মধ্যে এই আম গাছটাতেই শুধু আম ধরেছে। আর এখানে আমাদের একটি লিচু গাছ রয়েছে যেটিতে এই বছর কোনো ধরনের লিচু হয়নি। আর এখানে আমাদের কিছু পরিমাণে পেঁপে গাছ রয়েছে। এই পেঁপে গাছগুলি কিছুদিন আগে যে ঝড় হয়েছিল সেই ঝড়ের কারণে অনেক পেঁপে গাছ ভেঙে গিয়েছে এবং এখন কিছু গাছে ফল ধরে আর কিছু গাছ নষ্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে যেতে যেতে লক্ষ্য করলাম কি একটি ভুট্টোর যে জমিটি ছিল সেই জমিটিতে পুরোপুরি ভুট্টোর গাছ শুয়ে গেছে। আমাদের ভুট্টোর গাছ তো তাও কিছু পরিমাণে ছিল খাড়া, কিন্তু এখানে যতগুলো ভুট্টো গাছ রয়েছে পুরোপুরি পড়ে গিয়েছে। কারণ আমাদের এদিকে যে ঝড়টা হয়েছিল সেটা খুব মারাত্মক ঝড় ছিল, অনেকেরই বেশ ক্ষতি করেছিল। আমরা এখন যে জমিটি দিয়ে যাচ্ছি সেটিতে একটি শ্যালো মেশিন এবং কল দিয়ে জমিটিতে জল দেওয়া হচ্ছে। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কারেন্ট শ্যালো উপস্থিত রয়েছে, তাও তারা নিজেরাই নিজেদের জমিতে জল দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা করে রেখেছে। এখানে ভুট্টোর গাছ পড়ে যাওয়ার কারণবশত যে আমাদের আল থাকে যেখান দিয়ে আমরা হাঁটাচলা করি সেই সব জায়গাতে ভুট্টোর গাছ পড়ে থাকার কারণবশত আমাদেরকে এই জমির ভিতর দিয়ে হেঁটে যেতে হচ্ছে। কারণ সেগুলি যদি উপর দিয়ে যায় তাহলে গাছের ফলের উপর দিয়ে যেতে হবে, তার জন্য আমাদেরকে এই ভিতর দিয়ে যেতে হচ্ছে। তো আমরা আজকে একানি লাগাতে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের সেই একানির জমিটিতে। তো একানি হলো এমন একটি ফসল যেটার দাম প্রায় অনেক, মার্কেটে এর বেশ চাহিদা রয়েছে। একানিকে আমরা অনেকে জেনে থাকি মাছের খাদ্য হিসাবে। এটা মাছের খাদ্য কারণ এটা প্রচুর পরিমাণে সুগন্ধি। মাছ এটা খুব ভালোভাবে খেতে চায়, তাই শিকারীরা এটাকে মাছের টোপ হিসাবে ব্যবহার করে। এর জন্য এর চাহিদা খুব বেশি। আমরা একানিগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যটা চোখ আছে সেই হিসাবে আমরা কেটে নিয়েছি। আমরা এই একটি চোখকে একটি করে গাছে রূপান্তরিত করব। আমরা একবিধ অন্তর অন্তর এই গাছগুলিকে পুঁতে দেব। এই একানির কিছু ঔষধিক গুণও রয়েছে। এটি সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা এবং বাতের ব্যথার জন্য দারুণ কাজ করে। এবং এই একানিগুলি শিল্পক্ষেত্রে এর সুগন্ধি তেল, পারফিউম, কসমেটিক এবং খুশকি দূর করার পাউডার হিসাবেও তৈরি করা হয়। এটি একটি অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল। অল্প খরচে চাষ করে এই কন্দ বিক্রি করে ভালো লাভ করা সম্ভব। বর্তমানে বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন এলাকায় এর বাণিজ্যিক চাষ হচ্ছে। এই চাষের পর্যাপ্ত সময়কাল হল রোপণের সঠিক সময় সাধারণ বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ এপ্রিল শুরু থেকে মের মাঝামাঝি একানিকে রোপণ করা যাবে। গাছের বৃদ্ধি বর্ষাকালে এই গাছ খুব দ্রুত বাড়ে। শীতের শুরুতে নভেম্বর ডিসেম্বর নাগাদ এর পাতাগুলো শুকিয়ে মরে যেতে শুরু করে এবং খাদ্যকণাতে জমা হয়। ফল তোলার সময় সাধারণ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে মাটি খুঁড়ে একানির কন্দ বা রাইজোম সংগ্রহ করা হয়। একানির যে ফলটি হয় সেটিকে বৈজ্ঞানিক ভাষায় রাইজোম বলা হয়, যেটি অনেকটাই দেখতে আদা হলদির মতো। তো আমরা সেই একানিগুলিকে লাগানোর জন্য একটি দড়িকে ভুঁইয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সোজাভাবে দাগ করে নিয়েছি, যাতে সেই একানির লাইনগুলি সোজা অবস্থায় থাকে। আমরা সেগুলিকে একটু করে খুঁড়ে ওই একানির একটু কাটা অংশ যেটাতে গাছ বেরিয়েছে সেটাকে খালি রোপণ করে হালকা মাটি চাপা দিয়ে রেখে দেব। কারণ বেশি তলে পুঁতলে সেই গাছের আঁকুড়টা ভেঙে যেতে পারে এবং খুব সময় লাগতে পারে গাছটি বাড়তে। পরবর্তীকালে যখন গাছটি বড় হবে তখন আপনাদেরকে একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দেব। আমাদেরকে এই একানিগুলিকে লাগানোর পরে কিছুদিন পরেই পানি দিয়ে দিতে হবে। আমরা ভাবছি আবহাওয়া খুব মেঘলা মেঘলা আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু আমাদের এদিকে 2-3 দিন নাগাদ কোনো বৃষ্টি নেই এবং পরবর্তী 2 দিন ধরেও কোনো বৃষ্টি হয়নি।